হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো নোটপে নিয়ে মূলত অনেকের অনেক ধরনের প্রবলেম আছে। যেমন এইখানে আপনারা কিভাবে ক্লেম করবেন এবং কিভাবে এখান থেকে আপনাদের টোকেনটা উইথড্র করবেন এবং এইখানে কি পরিমাণ গ্যাস ফি লাগবে আর গ্যাস ফিটা আপনারা কোথা থেকে নিয়ে আসবেন, এই সমস্ত বিষয় নিয়ে অনেক ধরনের কিন্তু কোশ্চিন আসতেছে, যার কারণে মূলত আজকের এই ভিডিওটা মেক করা। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা এ টু জেড দেখেন তাহলে আশা করতেছি এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিকে চলে যাই। তো ইতিমধ্যে আপনারা যদি লক্ষ্য করেন, নোটপের যে এনসি টোকেনটা আছে এটা কিন্তু বেশ কয়েকটা এক্সচেঞ্জের লিস্টিং কনফার্ম হয়ে গেছে। যেমন এমইএক্সি যে এক্সচেঞ্জ আছে সেখানে কিন্তু লিস্টিং হবে, তার সাথে বিটগেট এক্সচেঞ্জেও কিন্তু লিস্টিং কনফার্ম করে দেওয়া হয়েছে এবং এর সাথে ওকেএক্স এক্সচেঞ্জের সাথে তারা কিন্তু পার্টনারশিপ করছে, সেখানেও কিন্তু এই টোকেনটা লিস্টিং হবে। বাট দুঃখের বিষয় হচ্ছে আমরা কিন্তু ওকেএক্স যে এক্সচেঞ্জ আছে সেটা কিন্তু কোনোভাবে অ্যাক্সেস করতে পারতেছি না, মানে বাংলাদেশে সেটা কিন্তু রেস্ট্রিক্ট করা আছে। আমাদের কিন্তু অন্য যেসব এক্সচেঞ্জে টোকেনটা লিস্টিং হচ্ছে সেখানেই কিন্তু সেল করতে হবে। তো সমস্যা নাই, ওকেএক্স যেহেতু অ্যাভেলেবেল নাই, আমরা কিন্তু বিটগেট অথবা এমইএক্সে অথবা আদার্স যে এক্সচেঞ্জগুলোতে লিস্টিং হবে সেখানে কিন্তু টোকেনটা সেল করতে পারবো। তো ইতিমধ্যে আপনারা সকলেই জানেন জানুয়ারির 17 তারিখে বাংলাদেশ টাইম বিকাল 4টায় কিন্তু টোকেনটা ট্রেডিং শুরু হবে, তখনই কিন্তু আমরা সেল করে আমাদের প্রফিটটা নিয়ে নিতে পারবো। তো ইতিমধ্যে আপনারা যদি লক্ষ্য করেন 13 ঘন্টা আগে তারা কিন্তু একটা আপডেট শেয়ার করছে। এইখানে মূলত বলা হয়েছে আপনারা অফ চেন ক্লেম করতে পারবেন, এখানে আপনাদের কোনো ধরনের গ্যাস ফি লাগবে না। এই যে দেখেন, জিরো গ্যাস ফি, এবং কি খুবই তাড়াতাড়ি মানে অটোমেটিকলি তারা কিন্তু এক্সচেঞ্জে আপনাদের টোকেনটা দিয়ে দিবে। তো এই সমস্ত বিষয়গুলা ইতিমধ্যে আপনারা সকলে জানেন, কারণ অন্যান্য যে সকল প্রজেক্ট আছে সেগুলোতে কিন্তু আমরা ডিরেক্টলি এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্রটা করছিলাম। তো ঠিক সেরকমই এখানেও কিন্তু আপনারা এক্সচেঞ্জের মাধ্যমে করতে পারবেন। তবে দুঃখের বিষয় হচ্ছে এটা শুধুমাত্র ওকেএক্স এক্সচেঞ্জের জন্য অ্যাভেলেবেল করা হয়েছে, আর এই এক্সচেঞ্জটা আমাদের বাংলাদেশে কিন্তু রেস্ট্রিক্ট করা আছে। তো পরবর্তীতে তারা যদি অন্য কোনো এক্সচেঞ্জ এখানে অ্যাড করে তাহলে অবশ্যই আমরা সেটার মাধ্যমে কিন্তু উইথড্রটা করতে পারবো এবং আমাদের কিন্তু গ্যাস ফিটা আমরা বাঁচিয়ে নিতে পারবো। তবে এটা কিন্তু কোনোভাবে শিওর না, আর আমি পার্সোনালি আশা করতেছি তারা কিন্তু ওকেএক্স ছাড়া অন্য কোনো এক্সচেঞ্জ এখানে অ্যাড করবে না। তো এই জায়গায় সলিউশনের বিষয়টা হচ্ছে ওকেএক্স যেহেতু অ্যাভেলেবেল নাই, আমরা কিন্তু অন চেন ট্রানজ্যাকশনের মাধ্যমে এখান থেকে ক্লেম করে নিতে পারবো। তবে এই জায়গায় আমাদের কিন্তু হিউজ পরিমাণ একটা ফি এর বিষয় আছে, মোটামুটি $4 মতো সোল কিন্তু এখানে আমাদের ফি দিতে হবে। তো এই প্রসেসটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন আমি টোটাল বিষয়গুলো ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি, এবং পরবর্তীতে যখন ক্লেমটা অ্যাভেলেবল হবে তখন অবশ্যই কিন্তু টেলিগ্রামে সমস্ত বিষয়ে আপডেট দেওয়া হবে। এর জন্য মাস্ট বি কিন্তু সকলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, তো সেইখানে ক্লিক করে অবশ্যই কিন্তু সকলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন তাদের পোস্টের এই জায়গায় তারা কিন্তু একটা লিঙ্ক দিয়ে রাখছে, এই লিঙ্কের মাধ্যমে আপনাদের মূলত টোকেনটা ক্লেম করতে হবে। আমি কিন্তু গতকাল রাতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কটা পোস্ট করে দিয়েছি, আপনারা কিন্তু এখান থেকে খুবই সহজে লিঙ্কটা নিতে পারবেন। তো এই কাজটা করার জন্য আপনারা ডিরেক্টলি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, সেই লিঙ্কে একটা ক্লিক করলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। তো এইখান থেকে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা সিম্পলি এইভাবে চাপে ধরে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে ডিরেক্টলি আপনাদের কিউই ব্রাউজারে আসবেন, আসার পরে লিঙ্কটা দিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে দেখতে পারবেন এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনারা 3 ডট অপশনে ক্লিক করে অবশ্যই কিন্তু ডেস্কটপ মোডটা চালু করে নেবেন, তাহলে খুবই সহজে কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু উপরেও কানেক্ট ওয়ালেট অপশনটা শো করতেছে এবং নিচে যদি লক্ষ্য করি এখানেও কিন্তু কানেক্ট ওয়ালেট অপশনটা শো করতেছে। তো এই জায়গায় আপনাদের কি করতে হবে, এই যে লক্ষ্য করেন আমি 3 ডট অপশনে একটা ক্লিক করতেছি, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার ফ্যান্টম ওয়ালেটের যে এক্সটেনশন সেটাও কিন্তু অ্যাড করা আছে এবং সোলফ ফায়ার যে ওয়ালেট এক্সটেনশনটা আছে সেটাও কিন্তু এখানে অ্যাড করা আছে। তো এই দুইটা আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন, যাদের একটা দিয়ে কাজ হয়ে যাবে তারা একটাই কিন্তু অ্যাড করে নেবেন। যেমন আমার কিন্তু এই ফোনে কোনোভাবেই ফ্যান্টম ওয়ালেট দিয়ে আমি কানেক্টেড করতে পারতেছি না, যার কারণে আমি কিন্তু সোলফ ফায়ার ওয়ালেট যে এক্সটেনশনটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড করে নিছি। আশা করতেছি ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই এই কাজটা করতে পারবেন। আমি আবারও বলতেছি আমার কিন্তু ফ্যান্টম ওয়ালেট দিয়ে কাজটা হচ্ছে না দেখেই
আমি এই এক্সটেনশনটা কিন্তু এখানে অ্যাড করে নিছি। তো পরবর্তীতে যখন ক্লেমটা চালু হবে তখন কিন্তু অবশ্যই একটা শর্ট ভিডিও দেওয়ার ট্রাই করব। তো এখন আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য কি করব, এই যে কানেক্ট ওয়ালেট অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সমস্ত ওয়ালেটগুলো চলে আসবে। এই যে দেখেন ফ্যান্থম ওয়ালেট এবং সোলফায়ার ওয়ালেট। আরও যদি আপনাদের ওয়ালেটের প্রয়োজন হয় তাহলে এই জায়গায় আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা আরও অ্যানাদার ওয়ালেট পেয়ে যাবেন। তো এই জায়গায় আমি কি করব, আমি সোলফায়ার যে ওয়ালেটটা আছে সেটা এখানে কানেক্টেড করে দিব। আর অবশ্যই মাথায় রাখবেন আপনারা সর্বপ্রথম নোটপের সাথে যে ওয়ালেটটা কানেক্টেড করছিলেন আপনাদের কিন্তু ওই ওয়ালেটটাই এখানে কানেক্টেড করতে হবে, না হলে কিন্তু আপনারা টোকেনগুলো পাবেন না। তো এখন আমি সোলফায়ারে একটা ক্লিক করে দিলাম, তারপরে লক্ষ্য করে যে কানেক্ট বাটনটা আছে কানেক্টে আমি ক্লিক করে দিলাম। আমার কিন্তু ওয়ালেটটা এখানে কানেক্টেড হয়ে গেল। তো এইখানে আপনাদের টোকেনের যে লোকেশনটা সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তার সাথে এই জায়গায় লক্ষ্য করেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্লেম অন চেন অ্যাট টিজি এবং এইখানে আরও একটা অপশন আছে ক্লেম অফ চেন টু সিএক্স, মানে ডিরেক্টলি আপনারা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মাধ্যমে ক্লেম করতে পারবেন। তবে এটার সুবিধা হচ্ছে জিরো গ্যাস ফি, কোনো ধরনের গ্যাস ফি লাগবে না। বাট আমাদের পক্ষে কিন্তু পসিবল না, কারণ শুধুমাত্র ওকেএক্স এক্সচেঞ্জ এখানে অ্যাড করা আছে, আর ওকেএক্স কিন্তু আমরা কোনোভাবে ইউজ করতে পারবো না। তো এখন বিষয় হচ্ছে আমাদের অন চেন ক্লেমের মাধ্যমে কিন্তু টোকেনটা ট্রানজ্যাকশন করতে হবে। আর এইটা কিন্তু এখন পর্যন্ত চালু হয় নাই, এটা কিন্তু 17 তারিখে চালু করা হবে। যেমন আমি আপনাদের বললাম 17 তারিখে বাংলাদেশ টাইম বিকাল 4টায় কিন্তু ট্রেডিংটা শুরু হবে এবং কি বিকাল 3টায় তারা কিন্তু ক্লেমটা স্টার্ট করে দিবে। 3টার পরেই আমরা কিন্তু ক্লেমটা করে নিতে পারবো। যখনই ক্লেমটা শুরু হয়ে যাবে তখনই আমি আপনাদের জানিয়ে দিব যে কিভাবে এখান থেকে আপনারা ক্লেম করে টোকেনটা আপনাদের ওয়ালেটে নেবেন। তবে এই জায়গায় বিষয় হচ্ছে আপনাদের অবশ্যই কিন্তু কিছু পরিমাণ সোলের প্রয়োজন হবে। তো কি পরিমাণ সোলের প্রয়োজন হবে এই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু কোশ্চেন করে, আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। তারা কিন্তু এই জায়গায় ক্লিয়ারভাবে বলে দিছে যে 0.02 সোল আপনারা অবশ্যই ওয়ালেটে নিয়ে রাখবেন। আর 0.02 সোল মানে মোটামুটি $4 কিন্তু কাছাকাছি হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি পার্সোনালি আপনাদের সাজেস্টেড করব যাদের টোকেন সংখ্যা কম আছে আপনারা আপাতত কোনোভাবে সোলটা নেবেন না। আমি কিন্তু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, তারপরেও আপনারা কিন্তু সোলটা নেবেন না, কারণ টোকেনের প্রাইসটা যদি ভালো থাকে তাহলেই কেবলমাত্র আপনারা সোলটা নেবেন। আর যদি টোকেনের প্রাইস ভালো না থাকে তাহলে ভাই $4 সোল এখানে ডিপোজিট করে আপনাদের কোনো লাভ হবে না। তো এই বিষয়ে অবশ্যই কিন্তু আপনারা সাবধান থাকবেন। আমি জাস্ট এটাই বোঝাইতে চাচ্ছি, আপনাদের এখানে যদি $4 সোল ফি যায় আর আপনাদের যে টোকেনগুলো আছে সেই টোকেনের দাম যদি $2 হয় তাহলে তো ভাই কোনোভাবে লাভ হচ্ছে না। আপনাদের টোকেনের দাম যদি বেশি হয়ে থাকে তাহলেই কেবলমাত্র ডিপোজিট করে আপনারা ক্লেমটা করবেন, নতুবা আপনাদের কিন্তু ক্লেম করার কোনো প্রয়োজন নাই। তো এর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, টোকেনের দাম যখন ভালো থাকবে আমি কিন্তু নিজে থেকে আপনাদের বলে দিব, টেলিগ্রামে আপডেট দিয়ে দিব যে আপনারা সোলটা ডিপোজিট করতে পারেন। তো সোল ডিপোজিট করার ক্ষেত্রে আপনাদের জন্য সব থেকে পারফেক্ট হবে আপনাদের পরিচিত কারো কাছে যদি সোল থেকে থাকে তার ওয়ালেট থেকে ডিরেক্টলি আপনারা যদি ট্রান্সফার করে নিতে পারেন তাহলে খুবই সামান্য ফিয়ের মাধ্যমে আপনারা কিন্তু সোলটা রিসিভ করতে পারবেন। আর কারো কাছ থেকে যদি আপনারা নিতে না পারেন তাহলে ডিরেক্টলি আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে কিন্তু নিতে পারবেন। তো এই প্রসেসটা কিভাবে কমপ্লিট করবেন, সর্বপ্রথম আপনারা ফ্যান্টম ওয়ালেটের ভিতরে আসবেন, আসার পরে রিসিভ বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু সমস্ত অ্যাড্রেসগুলো শো করবে। তো অবশ্যই সোলানার যে অ্যাড্রেসটা সেটা আপনারা কপি করে নেবেন এই পাশে ক্লিক করার মাধ্যমে। কপি করার পরে ডিরেক্টলি আপনারা বাইন্যান্সে যাবেন, সেখানে আপনারা অবশ্যই কিছু পরিমাণ সোল কিনে নেবেন। তবে বাইন্যান্সের একটা লিমিটেশন আছে, সেখানে মিনিমাম $19 থেকে $20 ছাড়া মানে 0.1 সোল ছাড়া আপনারা কিন্তু উইথড্র করতে পারবেন না। এই যে লক্ষ্য করেন আমি ডিরেক্টলি বাইন্যান্সে আসি, আসার পরে সোল উইথড্রয়ালের যে পেজটা এখানে কিন্তু চলে আসি। তো মিনিমাম লক্ষ্য করেন 0.1 সোল ছাড়া আপনারা কিন্তু উইথড্র করতে পারবেন না। এবং কি 0.1 সোলের দাম যদি আমরা দেখি মোটামুটি $19 কাছাকাছি বর্তমানে কিন্তু প্রাইস আছে। তো এখন আপনাদের উপায় হচ্ছে আপনারা অবশ্যই $20 সমপরিমাণ সোল এখান থেকে উইথড্র করে আপনাদের ওয়ালেটে নিয়ে যাবেন। তারপরে সেখানে 0.02 সোল রেখে দিয়ে বাকি যে সোলটা সেটা আবার আপনারা বাইন্যান্সে নিয়ে আসবেন। আনার পরে এখানে সেল করে আপনাদের টাকা কিন্তু আপনাদের পকেটে নিয়ে নিতে পারবেন। অথবা আপনার এলাকায় যদি আপনারা 2 থেকে 3 জন বা 5 জন থেকে থাকেন তাহলে সকলে মিলে একসাথে আপনারা বাইন্যান্সে সোলটা কিনবেন। কেনার পরে সর্বপ্রথম সমস্ত সোলটাই আপনারা একটা ওয়ালেটে নিয়ে যাবেন। তারপরে সেই ওয়ালেট থেকে অন্যান্য
ওয়ালেটে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন। এই প্রসেস ছাড়া আর কিন্তু কোনো ওয়ে নাই, এভাবেই কিন্তু আপনাদের নিতে হবে। অনেকেই কিন্তু আমার ইনবক্সে এসে প্রশ্ন করে যে ভাই আপনি আমাদের কিছু পরিমাণ সোল দেন, আমি আপনাকে বিকাশে বা নগদে টাকা দিয়ে দিচ্ছি। তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলি। ভাই আমি পার্সোনালি বাই সেল করি না, এবং আমার পার্সোনালি এতটা সময় কিন্তু কখনো হবে না যে আমি আপনাদের সোলটা দিব। যদি আমার পক্ষে পসিবল হইতো তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদের দিতাম। যেহেতু আমার পক্ষে পসিবল না, আপনারা নিজেই একটু বিবেচনা করে দেখবেন। আপনারা সকলেই যদি আমার কাছ থেকে সোল চান তাহলে আমি কতজনকে দিতে পারবো এবং কতটা সময় বের করতে পারবো, তাহলেই কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আর সকলের প্রতি একটাই রিকোয়েস্ট থাকতেছে, কেউ কিন্তু আমার ইনবক্সে সোল চাইবেন না। অবশ্যই আপনারা একটু কষ্ট করে ম্যানেজ করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের নিজেদেরই অভিজ্ঞতা বাড়বে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।